জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দলটির নিবন্ধনপ্রাপ্তি উপলক্ষে এই শোভাযাত্রা শহর জুড়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে। খানজাহান আলী মাজার মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কে আলী রোডস্থ এনসিপি বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, যুগ্ম সমন্বয়কারী সৈয়দ আবিদ আহম্মদ, জেলা কমিটির সিনিয়র সদস্য লাবিব আহম্মদ সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সাংবাদিক আল আমিন খান সুমন, অ্যাডভোকেট শেখ আল আমিন, মাসুম রেজা, ইস্তিয়াক হোসেন জামি, এনামুল হক রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাগেরহাট জেলার ৯টি উপজেলার বিপুল সংখ্যক কর্মী মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রায় যোগ দেন। পরে জেলা কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা দেন প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ। বক্তারা বলেন, আজকে আমরা এই নিবন্ধন উপলক্ষে এই মোটরসাইকেল শোভাযাত্রা করেছি। আমাদের স্বপ্ন প্রতীকের দাবিতে আমাদের নিবন্ধন দিয়েছে, কিন্তু আমাদের প্রতীক দিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন টালবাহানা শুরু করছে। একটা যুক্তি দাঁড় করিয়েছে শাপলা প্রতীক নিয়ে। আমাদের দাবি শাপলা প্রতীকই দিতে হবে। আমরা শাপলা প্রতীকের দাবিতে আজকে এই মোটরসাইকেল র্যালি এবং মিছিল। আপনাদেরকে আমরা যে বিষয়টি বলতে চাই, আজকে এখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত আছেন। এই গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আমরা এখানকার তৃণমূল এনসিপির একটা বাস্তবতা তুলে দেওয়া হয়েছে। যদি এনসিপি কে নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিতে না চায়, নির্বাচন কমিশনের চেয়ার খুলে নিয়ে আসবে বাগেরহাটে। নির্বাচন কমিশনকে আমরা সতর্ক করে দিতে চাই, আমরা তৃণমূলের চাওয়া পাওয়ার ভিত্তিতে সবটাকে প্রতীক হিসেবে বেছে নিয়েছি। এই থেকে আমাদের পিছু হটার কোন সুযোগ নাই। তৃণমূল যদি নির্বাচন কমিশনের চেয়ার নিয়ে চলে আসে, তাহলে কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমাদের হয়তো বেশি করণীয় থাকবে না। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, বড় নয় ছয় বসে না, এনসিপির প্রতীক হবে শাপলা। প্রতীকের মাধ্যমে নিবন্ধন দিতে হবে। আপনারা অতীতে নির্বাচন কমিশনের থেকে শিক্ষা নেন নাই, উদয় কমিশন আহ্বান কমিশনের যে দশা হয়েছে, আপনারা সেই পথে হাঁটবেন না। জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না যদি এমন কিছু করার চেষ্টা করেন। আমি পরিশেষে আবার একটি কথা বলতে চাই, তৃণমূলের প্রতীক শাপলা, এনসিপির প্রতীক শাপলা হবে না। এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমাদের দাবি ছিল বিচার, সংস্কার, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান, এরপরে নির্বাচন। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাবি অনুযায়ী বিচার কার্যক্রম অনেক দূরে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ মন্ত্রণালয় খুব গুরুত্বের সাথে কাজ করছে। আমাদের পরবর্তী দাবি ছিল জুলাই সনদ। আপনারা দেখেছেন যে আমাদের যে দাবিগুলো ছিল, এনসিপির দাবি অনুযায়ী অধিকাংশ দল মত এনসিপির দাবিকে গ্রহণ করে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সকল রাজনৈতিক দলগুলোকে এনসিপির পক্ষ থেকে স্বাগত জানাই, কারণ তারা তারুণ্যের স্পিড ধারণ করতে পেরেছে বলে মনে হয়েছে। দ্বিতীয়ত, এরপরে আমরা চিন্তা করব যে বিচার, সংস্কার, জুলাই সনদের পরে গণপরিষদ নির্বাচন কখন হবে, কিভাবে জুলাই সনদের মাধ্যমে আমরা 15 তারিখের মধ্যে জানতে পারব। নির্বাচন যদি হয় কালকে, আজকে যদি আপনার এনসিপির দাবি দেওয়াগুলো মেনে না হয়, জুলাই অভ্যুত্থান যে কারণে হয়েছিল তা মানুষের কাছে প্রকাশ পায় যে হ্যাঁ, বিচার, সংস্কার এবং নতুন সংবিধান মানুষের কাছে দৃশ্যমান, তারপরে আমরা সিদ্ধান্ত নিব নির্বাচন নিয়ে। আর অবশ্যই এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, 300 আসনে প্রার্থী দিবে এবং জাতীয় সংসদে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।